সুপ্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি আল-বাবুর রাইসের যে অংশটি রয়েছে উমাইয়াদের শাসন আমলে প্রতিষ্ঠিত, সেই অংশে দেখতে অনেকটা মসজিদের মতো এবং এখানে গম্বুজ রয়েছে। মুসলমানদের স্থাপত্য শৈলী এখানে প্রকাশিত হয়েছে। সম্মানিত শাইখের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে স্থাপনা আম্মান সিটাডেল যেটা জর্ডানকে প্রেজেন্ট করে, এর মধ্যে মুসলিম স্থাপত্যের এর ইতিহাস কি? খোলাফায়ে রাশিদিনদের পরবর্তী সময়ে যেই খলিফারা পৃথিবীব্যাপী মুসলমানদের ইসলামের দাওয়াতকে রিপ্রেজেন্ট করেছে, তাদের মধ্যে উমাবি শাসকরা ছিল অন্যতম। জি, 15 জন শাসক মিলে 45 বছরে সেই ফ্রান্স পর্যন্ত, ইউরোপের দেশগুলোতে পর্যন্ত তারা ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছিল। এবং দেখুন, আমরা যে মেহরাবের কথা বলি, জি, হুবহু মেহরাব আকৃতির ডিজাইন দেওয়া হয়েছে সামনের এই অংশে। এবং মোহতারাম উপরে যে গম্বুজটা নির্মাণ করা হয়েছে, এটা আমাদের বাইতুল মুকাদ্দাসের মতো কিন্তু আকৃতিটা। আচ্ছা, একেবারে বাইতুল মুকাদ্দাসের আকৃতির মতো করে তারা গম্বুজটাকে সাজিয়েছে। বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে 8ম শতাব্দীর গোড়ায়, আর হাজিয়া সোফিয়া খ্রিস্টান চার্চ, সেটা এই গম্বুজ সেটা বানানো হয়েছে 6ষ্ঠ শতাব্দীর মাঝখানে, না জানলে যেটা হয় আর কি। এবং মেহরাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই। এই মৌলভী সাহেব, ইসলামিক স্ট্রাকচার বলতে কি বুঝেন? আমি তো কোনো ইসলামিক স্ট্রাকচার বলতে আসলে ঠিক কনফার্ম হতে পারলাম না। যদি এই গম্বুজ দেখে উনি মনে করেন যেটা ইসলামিক স্ট্রাকচার, অথবা মিম্বর, মিনার, এগুলি দিয়ে দেখে যদি উনি মনে করেন যেগুলো ইসলামিক স্ট্রাকচার, তাহলে উনি ভুল করবেন, এবং তাই উনি মনে করছেন। সবচেয়ে প্রাচীনতম এই বিখ্যাত গম্বুজওয়ালা ভবন হচ্ছে যেটা ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া। আমি সেখানে গিয়ে আমি সেটা সচক্ষে দেখেছি। এটার ফেস টু ফেস হচ্ছে ব্লু মস্ক, আমি ফেস টু ফেস দেখেছি। ওটার এই যে গম্বুজওয়ালা যে ভবনটাই, এটা 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি নির্মাণ করা হয়েছিল। এটা খ্রিস্টান একটা গির্জা, এবং প্রাচীনতম যত আপনি মসজিদ পাবেন, একদম প্রাচীনতম, সেগুলোতে কোনো মিনার ছিল না। এবং ওই মসজিদগুলো এই গির্জার আদলে এই গম্বুজ বানানো হয়েছিল। মসজিদের নববীতে কোনো গম্বুজ ছিল না, সেটা ছিল পাতা দিয়ে ঢাকা। তাহলে এই আপনার এই গম্বুজ এটা খ্রিস্টানদের কাছ থেকে এসছে। আপনি এমনকি ইথিওপিয়াতে প্রাচীনতম যে মসজিদগুলো পাবেন, ওগুলোতে এই গম্বুজ ছিল। তাহলে খ্রিস্টান কনসেপ্ট থেকে এসছে। এখন মিনার, এই মিনারগুলো এমনকি হাজিয়া সোফিয়াতে, এই গির্জাতে মিনারগুলো অটোমান খেলাফতরা পরে লাগিয়েছে। এমনকি কাবা ঘরের চারিদিকে যে মিনার দেখতে পাচ্ছেন, এগুলো 9ম শতাব্দীতে শুরু হয়েছে। এই মিনার কোত্থেকে এসছে? এই মিনারগুলো এসছে সিরিয়ার চার্চের ওয়াচ টাওয়ার থেকে। এগুলি কোনো ইসলামিক আর্কিটেকচার নয়। প্রাচীন চার্চগুলোতে মেহরাব থাকতো, মেহরাবকে ওরা বলতো অ্যাপস, এবং এই অ্যাপসগুলো সাথে বর্তমানে যে মসজিদে আপনারা মেহরাব দেখতে পান, অর্থাৎ একটু গভীর করে ইমাম সাহেব দাঁড়ানোর মতো যেই স্থান, সেটা সৃষ্টি হয়েছে এই অ্যাপস থেকেই। এবং এর আগে, অর্থাৎ প্রাচীনতম মসজিদগুলোতে জাস্ট একটি দাগ দেওয়া থাকতো বা নির্দেশনা থাকতো কেবলা কোন দিকে। উমাইয়া খলিফারা এই অ্যাপস দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা 8ম শতাব্দীর শুরুর দিকে মসজিদে নববীতে তারা এই মেহরাব একটু গভীর করে, যেটা সেই ইমাম দাঁড়ানোর, সেটাকে মেহরাব সৃষ্টি করে তারা। এর আগে মেহরাব মসজিদে ছিল না। সুতরাং এই মেহরাব এসছে খ্রিস্টান অ্যাপস থেকে। এটা কোনো ইসলামের সৃষ্ট কোনো আর্কিটেকচার নয়, কারণ ইসলাম এভাবে মসজিদে আর্কিটেকচার করে মেহরাব বানানোর কোনো আসলে আমরা ভিত্তি খুঁজে পাই না। ঠিক একইভাবে এই যে এটা উনি ভিজিট করছেন, এই মৌলভী, উনি যে ইসলামিক আর্কিটেকচারের কথা বর্ণনা করছেন এদিক সেদিক তাকিয়ে, কিন্তু উনি কিন্তু ফ্লোরের দিকে তাকাননি। আপনারা ফ্লোরটি দেখলে দেখবেন এই যে বাব আল কালা বা উমাইয়াদ প্যালেস, এটা আসলে একটি চার্চ ছিল, এটার প্রমাণ ফ্লোরেই আছে। বরঞ্চ এই ক্রসটি রেখে দেওয়া হয়েছে কারণ তারা খ্রিস্টান ছিল বলে আমি বিশ্বাস করি। যেটা প্রচার করা হয় যে এই খ্রিস্টান সিটাডেলের পাশে উমাইয়াদ প্যালেস, যেটা ইসলামিক স্ট্রাকচারে তৈরি করা হয়েছিল, আসলে কথাটা ভুল, পুরোটাই ছিল একটি চার্চ। উমাইয়ারা এবং আব্বাসীরা তারা আসলে প্রকৃত মুসলিম ছিল কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বরঞ্চ মুয়াবিয়া এবং ইয়াজিদ তারা কলবি খ্রিস্টান ছিল বলে আমি মনে করি। অনেক কারণ আছে সেটা মনে করার।
যেমন তারা মুসলমান হওয়ার কোনো প্রমাণ আমি খুঁজে পাইনি। মুয়াবিয়ার সময় জন অব দামাস্কাস, সে ছিল কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থমন্ত্রী। সে ছিল একজন খ্রিস্টান পাদ্রী যে ইসলামকে ঘৃণা করত, এবং সেটা দালিলিক প্রমাণ খ্রিস্টানদের কাছেই আছে। অনেক খ্রিস্টান স্কলাররা মুয়াবিয়াকে খ্রিস্টান মনে করে। মুয়াবিয়া 39 বছর শাসন করেছে, কিন্তু মুয়াবিয়া কোনো মসজিদ স্থাপন করেছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, বরঞ্চ তার মুদ্রায় ক্রস পাওয়া যায়, ইয়াজিদের মুদ্রায় ক্রস পাওয়া যায়। অনেকে গোজামিল দেয় এটা বলে যে ওই সময় আসলে ট্রেজারিতে যথেষ্ট টাকা ছিল না এই মুদ্রা ছাপানোর, কিন্তু এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এমনকি ক্রস যেটা একেবারে কোরআন বিরুদ্ধ, সেটাকে থেতলে দেওয়ার কোনো পরিকল্পনা করা হয় যে মুদ্রার ভিতরে একটা কিছু করে যাতে করে এই ক্রসটা থেতলে যাওয়া যায়, সেটাও করেনি। এবং এই মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ এবং মুয়াবিয়া তারা যা করেছে আহলুল বাইতদের বিরুদ্ধে, যেহেতু ইসলামিক হিস্ট্রিটা যদি আপনি মানেন, আপনি হিস্টোগ্রাফির অ্যানালিসিস দরকার নেই, আপনি হিস্টোগ্রাফিও না মেনে যদি আপনি হিস্ট্রিটাও পড়েন, তাহলে ইমাম হাসানকে 20 পানে হত্যা করার পেছনে মুয়াবিয়ার ষড়যন্ত্র আছে। এছাড়া মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান কি আসলে সে কি মুসলিম ছিল না মুনাফিক ছিল? আপনি যে সূরা মাউন পড়েন, প্রাচীন ইসলামিক হিস্টোরিয়ানরা আল ওয়াকিদি সহ ওনারা মনে করেন যে এইখানে এই যে মুনাফিক সূরা মাউনে, এটাকে আসলে এই আবু সুফিয়ানকে ইঙ্গিত করে। এছাড়া ইয়াজিদ সে ব্যাটল অফ হারাতে নৃশংসতা চালিয়েছে, মসজিদে নববী বন্ধ করে ধর্ষণকে জায়েজ করেছে, শ্রেষ্ঠ সাহাবাদেরকে গণহত্যা করেছে। একই কথা সব মারওয়ান সহ অনেকের ব্যাপারে বলা যায়। আব্দুল মালিক সে কাবা ঘরে বমিং করেছে, অনেকে নানার ঠুনকো এক্সকিউজ দিবে, কিন্তু এটা ঠিক নয়। এবং সে ট্রেডিশনাল কাবার ইনস্ট্রাকশন যেটা কোরআনে পাওয়া যায় সেটা ভঙ্গ করে কাবাকে ছোট করে নিয়ে এসছে, মাকামে ইব্রাহিমকে সে বাইরে রেখেছে। বিভিন্নভাবে বোঝা যায় যে এরা ইসলামিক ছিল না, আসলে প্রকৃত ইসলামিক এরা ছিল না। শুধু দ্বিতীয় ওমর সম্পর্কে আমার কিছু বলার আছে, যে তাকে মনে হচ্ছে সে যেন আসলে ইসলাম অর্জন করার চেষ্টা করেছে। তাহলে আহলুল বাইতদেরকে হত্যা করেছে মুয়াবিয়ারা, এবং তারা কলবি খ্রিস্টান ছিল। আপনি যদি ব্যাটল অফ সিফিন, অর্থাৎ সেই সিফিনে যদি আলী এবং মুয়াবিয়ার যে যুদ্ধ সেটা যদি দেখেন, সেখানে ইতিহাস বলছে, ইসলামিক হিস্ট্রি বলে যে 39,000 মুসলিম সেনা ছিল মুয়াবিয়ার পক্ষে। তাদের নামাজ পড়তো কোথায়? বলা হয় দামাস্কাসে যেই চার্চ ছিল, গির্জা, জন দ্য ব্যাপটিস্ট যেখানে শায়িত, সেখানে একটি কামরায় নাকি মুয়াবিয়ার সৈন্যরা নামাজ পড়তো, মুয়াবিয়ার মুসলমানরা নামাজ পড়তো। ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আমার কাছে একটা কামরায় পড়তে ডাজন্ট মেক সেন্স। এবং এই আলী এবং আহলুল বাইতদের প্রতি তার যে ঘৃণা ইসলামিক হিস্ট্রি দাবি করে, মুয়াবিয়াকে মুসলিম বলা যাচ্ছে না। তবে এই যে মৌলভী সাহেব, উনি যে জর্ডান ভিজিট করে উনি যেই সিটাডেল, খ্রিস্টান সিটাডেলের কথা বলেছেন, সিটাডেল অফ জর্ডান, সেখানে যে বাব আল কালা বা উমাইয়াদের যে প্রাসাদ উমাইয়াদের বানিয়েছিল, সেটা 8ম শতাব্দীর মাঝামাঝি সময়, যখন কিনা উমাইয়ারা পড়তি অবস্থায়। সে কিন্তু এই মৌলভী সাহেব কিন্তু কখনো ফ্লোরের দিকে তাকায়নি, আপনাদেরকে ফ্লোরটা দেখেনি। সে উপরে দেখেছে, ডানি দেখেছে, বামে দেখেছে, ফ্লোর দেখেনি। ফ্লোর দেখেনি কারণ কি জানেন? এই ফ্লোর একটা ক্রস, একটা এমন স্ট্রাকচার ক্রসের উপরে বানানো হয়েছে যে বোঝা যায় এটা গির্জা ছিল। অনেকে গোজামিল দেবে যে মনে হয় একটা গির্জার উপরে মসজিদ বানানো হয়েছে বা প্যালেস বানানো হয়েছে। অনেকে গোজামিল দেবে যে একটা গির্জার উপরে এই প্যালেসটি বানানো হয়েছিল, প্রাসাদটি বানানো হয়েছিল। এটা হতেই পারে না। এতটুক তারা পারতো না যেটাকে রিস্ট্রাকচার করতে, যাতে ক্রসটা না থাকে। এটা আমি মানতে রাজি না। তাই এটাও প্রমাণ করে যে উমাইয়ারা মূলত কলবি খ্রিস্টান ছিল বেশিরভাগ, 2-1 জনের ভিতর বাদে, যেমন দ্বিতীয় ওমর বাদে। আর আব্বাসীরা কি করেছে সেটা তো আপনারা জানেন। আব্বাসীরা ইমাম জাফর আল সাদিক সহ, মুসা সহ অনেককেই তারা হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে।
নিপীড়ন করেছে, শ্রেষ্ঠ ইমামদেরকে আল মনসুর খলিফা কি করেছে আপনারা জানেন। উমাইয়াদের কাজটা কন্টিনিউ করেছে এই আব্বাসীরা। তাই এদেরকে কোনো মতেই মুসলিম মেনে নেওয়া যাচ্ছে না, বরঞ্চ এই হাদিসের ষড়যন্ত্র ইবনে শিহাবের দ্বারা এই উমাইয়ারা শুরু করেছিল এবং সেটা তারা কন্টিনিউ করেছে আব্বাসী পিরিয়ডে। যে আব্বাসী খেলাফতের আল মনসুর ছিল সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল, সে আল মনসুর খলিফা সে ইবনে ইসাককে টাকা দিয়ে লিখিয়েছে সিরা, ভুয়া সিরা, এবং এই বুখারী গংদেরকে নিয়ে যারা কিনা ইমাম আবু হানিফা বিরোধী ছিল, যেমন ইসাক ইবনে রুয়াই যে আবু হানিফার বিরুদ্ধে ছিল, সেই ইসাক ইবনে রুয়াই ছিল এই বুখারী গংদের গুরু, যে কিন্তু আবার পেইড মুফতি ছিল, গ্র্যান্ড মুফতি ছিল আল মনসুরের। যে আল মনসুর ইমাম জাফর আল সাদিককে পায়ে বেরি পরিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে চাপকিয়েছিল, ইমাম আবু হানিফার 20 প্রাণে হত্যার পেছনে যে এই আল মনসুর দায়ী ছিল। খলিফা হারুন রশিদ সে বার্মাকিদ বৌদ্ধদের দ্বারা অনুপ্রাণিত ছিল, এবং যখনই ইসলামের রিফর্মের কাজ শুরু হয়েছে তখনই এই আব্বাসী খেলাফতের আসলে অবসান হওয়া শুরু করেছে। সব কিছু মিলে এই সত্য কথাগুলো আপনাকে কেউ বলবে না। এবং এই ইসরায়েলিয়াত হাদিসগুলো, যেগুলো কিনা আপনার খ্রিস্টান এবং ইহুদি কনসেপ্ট দ্বারা অনুপ্রাণিত, এই আবু হুরায়রা ক্যারেক্টার সৃষ্টি করে, যে আবু হুরায়রার অরিজিনাল নামই কেউ জানে না, বলে 5টি নামে, 5টি নামে ব্যাখ্যা করে দেখা যায় এক এক অঞ্চলের নাম। যেমন আমরা অনেকে নামের সঙ্গে যুক্ত করেন আড়াইহাজারি, বাগদাদি, হ্যাঁ, তারপরে আপনার আজহারি, হ্যাঁ, বিভিন্ন এরকম নাম আমরা টাইটেল যুক্ত করি না। যেমন ঠিক আবু হুরায়রার অরিজিনাল নাম খুঁজে পাওয়া যায় না, তার যেই সকল 15-এর অধিক নাম পাওয়া যায়, এই নামগুলো মনে হয় তার সে যে কোন অঞ্চলের কেউ নির্ধারণ করতে পারে না। তা সব কিছু মিলে এগুলো সব হচ্ছে কনকক্টেড। এটা একটা থিওক্রেসি সৃষ্টি করা হয়েছে, একটা সিনক্রোনাইজড রিলিজিয়াস পলিটিক্যাল অ্যারাবিক থিওক্রেসি, যেটা প্রকৃত ইসলামের শিক্ষা নয়। প্রকৃত ইসলামের শিক্ষা হচ্ছে আউলিয়াদের ইসলাম, যেখানে এরকম আনুষ্ঠানিকতা নেই, মাসলা মাসাইল এগুলো নিয়ে বদার তারা করে না। সেখান থেকে সরে গেছে আব্বাসী এবং উমাইয়া খেলাফতদের যন্ত্রণায়, যেটা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ।